নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো এসএসসি জিডি কনস্টেবল, ঠিক আছে, আজকে হচ্ছে মার্চ মাসের 5 তারিখে। তো 5ই মার্চ তোমাদের ফার্স্ট শিফটে যে সমস্ত কোশ্চেন এসেছে বা যে সমস্ত কোশ্চেন্স আমি অ্যানালাইসিস করতে পেরেছি, অবশ্যই সেগুলো তোমাদের সামনে নিয়ে আসি। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে, ঠিক আছে। চলো আজকে আমরা দেখে নেব আজকে তোমাদের এই ফার্স্ট শিফটে তোমাদের কীরূপ প্রশ্ন এসেছে, অর্থাৎ আগামীতে তোমাদের যাদের 6-7 তারিখে এক্সাম রয়েছে তারা এই সমস্ত চ্যাপ্টারগুলো বারবার রিভিশন করে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়, ঠিক আছে। অর্থাৎ একটা স্ট্র্যাটেজিকের একটা গুরুত্বপূর্ণ পার্ট বা অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিবস। সেখান থেকে কিন্তু একটা কোশ্চেন এসেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 29শে আগস্ট, যেটা জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। ভারতীয় কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যানচাঁদের জন্মদিনটি সারা ভারত জুড়ে পালিত হয় এবং এই মেজর ধ্যানচাঁদের জন্ম উপলক্ষে কিন্তু এই দিবসটি পালিত হয়, জাতীয় ক্রীড়া দিবস। এর পাশাপাশি অন্যান্য দিবস দেখো, আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্ট, ঠিক আছে। জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি, এটা কখনো ভুল করবে না। একটা হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস, একটা হচ্ছে জাতীয় যুব দিবস। জাতীয় শিক্ষক দিবস পালিত হয় 5ই সেপ্টেম্বর এবং বিশ্ব ওজন দিবস পালিত হয় 16ই সেপ্টেম্বর, ঠিক আছে। কোশ্চেন্স নাম্বার 2, ওস্তাদ শাকুর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে সারেঙ্গি, ঠিক আছে। ওস্তাদ শাকুর খান। ওস্তাদ শাকুর খান ছাড়াও ওস্তাদ সুলতান খান, পণ্ডিত রামনারায়ণ, মোস্ট ইম্পর্টেন্ট রমেশ মিশ্র এবং সাবরি খান, এরাও কিন্তু সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। তো এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। আমি ক্লাস করিয়েছি তোমাদের বাদ্যযন্ত্রকার রিলেটেড কোশ্চেন্স নিয়ে, আমি অবশ্যই তোমাদের কিন্তু একটা ক্লাস করিয়ে দিয়েছি। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকা বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এম এস স্বামীনাথন, ঠিক আছে। এই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস তোমাদের সামনে নিয়ে আসছি। 1 নম্বর হচ্ছে সবুজ বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন ডাক্তার উইলিয়াম গোট, ঠিক আছে। সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলককে, কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে। সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1966 সালে। সবুজ বিপ্লব সর্বাধিক কার্যকরী হয় গমের ক্ষেত্রে এবং সবুজ বিপ্লবের সাফল্য দেখা যায় পাঞ্জাব ও হরিয়ানাতে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে রাখবে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? বা এই কোশ্চেনটা তোমাদের এভাবেও আসতে এসেছিল মনে হয় যে, বা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর 1980 থেকে 1985। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল, অন্যতম লক্ষ্য ছিল দরিদ্র দরিদ্রকে অগ্রাধিকার দেওয়া এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 5.2%, অর্জিত হয়েছিল 6%, ঠিক আছে। নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। চেয়ারম্যান ছাড়া অর্থ কমিশনের সদস্য সংখ্যা কত? তো চেয়ারম্যান ছাড়া অর্থ কমিশনের সদস্য সংখ্যা 4 জন হয়ে যাবে। ভারতের রাষ্ট্রপতি প্রতি 5 বছরে অর্থ কমিশন গঠন করেন, যার মধ্যে একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য থাকেন। এবং এই যে অর্থ কমিশন, ভারতীয় সংবিধানের 280 অনুচ্ছেদে কিন্তু এই অর্থ কমিশনের কথা উল্লেখিত রয়েছে, এটাও তোমরা একটু দেখে যাবে। অম্বুবাচী মেলা কোন রাজ্যের উৎসব? তো উৎসবের থ্রু কোশ্চেন আসছে, সঠিক উত্তর হয়ে যাবে অসম। এটি জুন মাসে কামাখ্যা মন্দিরে পালিত হয়, অসমের কামাখ্যা মন্দিরে পালিত হয়। অসমের অন্যান্য মেলা ও উৎসব হলো বিহু উৎসব মোস্ট ইম্পর্টেন্ট, মাজুলি উৎসব মোস্ট ইম্পর্টেন্ট, দিহিং পাটকাই উৎসব এবং কাজিরাঙ্গা হাতি উৎসব, ঠিক আছে। এই উৎসবগুলো কিন্তু তোমরা একটু ভালো করে নোট ডাউন করে রাখবে। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। এবং এই রাজা রামমোহন রায়কে কিন্তু ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়। রাজা রামমোহন রায় 1828 সালে কিন্তু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। আরেকটা কোশ্চেন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্ন, শেফালি বর্মা কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট। সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে কুস্তিগির। দীপক কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে বক্সিং। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে একটা সংবিধানের অনুচ্ছেদ, যে সংবিধানের অনুচ্ছেদ 39 কিসের সঙ্গে সম্পর্কিত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে দিন দরিদ্রের জন্য নিখরচায় আইনের সাহায্য লাভের ব্যবস্থা করা হবে, ফ্রি লিগাল এড, ঠিক আছে। আর্টিকেল 39 এর সঙ্গে সম্পর্কিত। ডিজিসিএ যা সম্পূর্ণরূপে হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে বিক্রম দেবদত্ত, ঠিক আছে, যিনি ডিজিসি এর বর্তমান ডিরেক্টর জেনারেল। ম্যান্ডেলিফের পর্যায় সারণী নিচের কোন মৌলটি পি ব্লকের নয়? এরকম একটা সম্ভবত কোশ্চেন এসেছিল। লিথিয়াম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। তোমরা যারা আজকে এই শিফটে এক্সাম দিয়েছো, বাকি কী কী কোশ্চেন্স বা এই রিলেটেড কী কোশ্চেন এসেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সবচেয়ে বড় ধর্ম কোনটি? তোমরা প্রত্যেকে জানো হিন্দু সবচেয়ে, বা এই কোশ্চেনটা এভাবেও আসতে
মনে হয় এসেছিল যে জনগণনা অনুসারে ভারতের সবচেয়ে কোন ধর্মের লোক বেশি বসবাস করে, প্রত্যেকেই যেন হিন্দু 79.80%, কিন্তু অপশানে সম্ভবত খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এই 4টে অপশান দেওয়া ছিল। তো সেদিক থেকে দেখলে কিন্তু খ্রিস্টান হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান দিক দিয়ে 2.3%। ঠিক আছে, অপশান যেভাবে আসবে সেই হিসাবে কিন্তু এই উত্তরটা তোমরা করবে। পরবর্তী প্রশ্ন, কোন নৃত্যরীতির শিল্পী মুখের অভিব্যক্তি এবং হাতের শিল্পের মাধ্যমে নৃত্য প্রদর্শন করেন? ভারতনাট্যম না হলে কত্থক, যে কোনো একটা উত্তর হবে। তো তোমরা একটা দেখে নিও। এবং বাজেট থেকে আজকে তোমাদের কিন্তু কোশ্চেন্স এসেছিলো, বাজেট থেকে তোমাদের কিন্তু কোশ্চেন এসেছিলো, তোমরা একটু মনে রাখো বাজেট রিলেটেড কোশ্চেন্স ভাবছি আমি তোমাদের কিছু সলভ করাবো। তো এই যতগুলি কোশ্চেন্স পেয়েছি ততগুলি কোশ্চেন্স তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। তোমাদের একটা কথাই বলবো, এই সমস্ত কোশ্চেনগুলি যা পেয়েছি হতে পারে কিছু কোশ্চেন্স হুবহু ঠিক মিলে যাবে এবং কিছু প্রশ্ন যেগুলো লেন্দি কোশ্চেন্স হয় বা সেই টপিক রিলেটেড কোশ্চেন্স তোমাদের সামনে নিয়ে এসেছি। তো এক্সাম সম্পূর্ণরূপে আমি অ্যানালাইসিস করলাম, সব থেকে বেটার হবে আজকে তোমাদের যাদের এক্সাম ছিল তারা যদি এই ভিডিওটি দেখে থাকো ফার্স্ট শিফটে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এইরকম টাইপের কোশ্চেন্স এসেছিলো কিনা। কারণ অনেকেই বলে যে না এরকম কোশ্চেন আসলে তুমি ভুলভাল বলছো, ভুলভাল আপডেট দিচ্ছ। ঠিক আছে, এর পাশাপাশি নতুন কী কী কোশ্চেন্স ছিল যদি তোমার মনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। চলো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।